মহব্বত করে ভালোবেসে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন। এজন্য সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ। এখানে ঈমানদারদেরকে বলেছেন, সকল মানুষকে বলেন। বিশেষভাবে খুব চমৎকারভাবে সুন্দর করে আদর করে মহব্বত করে আল্লাহ পাক সুন্দর একটা সম্বোধনের মাধ্যমে সম্বোধন করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা যারা আছো, যারা ঈমান আনয়ন করেছ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, এরপরে বলেছেন এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, সত্যের পথে চলে, তাদের সাথে থাকে। এটা হলো আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা, যে আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। একজন ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর সে সত্যবাদীদের সাথে থাকবে না, এটা হতে পারে। আর সত্যবাদীদের সাথে থাকবে না, সে আবার আল্লাহকে ভয় করবে, এটা হতে পারে। দুইটা একটার সাথে আর একটা সম্পর্ক। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তো আয়াতে কারিমা এবং হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে এবং সত্য কথাই বলতে হবে, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তো আরেকটু প্রাসঙ্গিক আলোচনা, অন্য একটা কথা না বললেই নয়, যে গতকাল আমরা সবাই পশু কুরবানি করেছি, কি বলেন, তাই না? যারা কুরবানি দিয়েছেন বা যাদের ওয়াজিব হয়েছিল, তো পশু তো কুরবানি দিলাম, গোশত খাইলাম, কিন্তু মানুষ হিসাবে আমাদের মাঝেও অনেক পশুত্ব আছে, পশুর বৈশিষ্ট্য আমাদের মাঝে আছে। সেটাকেও দূর করতে হবে, সেটাকেও জবাই করে ফেলতে হবে। তাহলেই আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো, তাহলেই আমি আপনার সত্যবাদীদের সাথে থাকতে পারবো, সত্য কথা বলতে পারবো, আর এই সত্য কথাটাই আমার আপনার মুক্তির কারণ হবে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, যেমন আমরা
গতকালকে যেই পশুগুলা জবাই করেছি, ছাগল গরু, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? কি বলেন, পশুরা কি নামাজ পড়ে? তাহলে আমি আপনি যারা আছি, যারা নামাজ পড়ি না, তাহলে পশুর সাথে আমাদের একটা মিল হয়ে গেল। পশু নামাজ পড়ে না, আমিও কি বললাম না নামাজ, এটা একটা পশুত্ব, মানে পশুর মতো একটা বৈশিষ্ট্য, এটা দূর করতে হবে। এটাকে আল্লাহর হুকুমের সামনে এটাকে জবাই করে ফেলতে হবে। যে আমি আগে নামাজ পড়ি নাই, এই কুরবানির শিক্ষা থেকে আমার এটা শিক্ষা যে আমি যে নিয়ে পশুকে জবাই করলাম আল্লাহর জন্য, তো আমার ভিতরেও যে পশুত্ব আছে, পশুর মতো যে বৈশিষ্ট্য আছে, এইগুলোকেও আমি কি করে ফেললাম? জবাই করে ফেললাম। তাহলে আল্লাহকে ভয় করা যাবে, তাহলে সত্যবাদীদের সাথে থাকা যাবে, ঠিক কিনা? 2 নাম্বার, পশু পাখি যারা আছে তারা পেশাব পায়খানা করে কি করে না, ঢিলাকুলক ব্যবহার করে না, পবিত্রতা বলতে তাদের কিছু নাই। তো মানুষের মধ্যে অনেক মানুষ আছে পেশাব পায়খানা করে ঠিকভাবে কি হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন, পায়খানা করে পানি নিলেও ওই হাজারো এরকম মানুষ পাওয়া যাবে যে পেশাব করে কি করে না, কি বলে, এরকম নাই মানুষ? তাহলে এই যে পশুর মতো একটাই হলো, পশুও পেশাব পায়খানা করে, আমি আপনিও পেশাব পায়খানা করি। আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের হাজারো মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, তাদের মধ্য থেকে আমি আপনি মানুষ হিসাবে শ্রেষ্ঠ, তাহলে আমার কাজগুলাও তো শ্রেষ্ঠই হওয়া উচিত, ঠিক কিনা? এই যে পশু পাখি যেরকম পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে না, আমি আপনিও যদি না করি, তাহলে আমি আপনিও কেমন যেন পশুর মতো হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। তো এই যে অপবিত্র থাকার যে একটা অভ্যাস, কারণ আমি অনেক মানুষকেই বলি, এই সমাজের আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমি এই সমাজে কম থাকি, যদি নামাজের কথা বলা হয় অনেক সময় বলে কি, হুজুর আমার কি নাই, কাপড় ঠিক নেই। তার মানে বোঝা গেল সে পেশাব করে কি করে নাই, পবিত্রতা অর্জন করে না। এই যে একটা বৈশিষ্ট্য, এটাকেও আল্লাহর জন্য জবাই করে ফেলতে, যে পেশাব পায়খানা করে আমি পবিত্রতা অর্জন করি। পশু পাখি পবিত্রতা অর্জন করে না, আমিও করলাম না, তাহলে তো মিলে গেল। সুতরাং আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, পশু পাখির জন্য হালাল হারাম বলতে কিছু নাই। ওর সামনে যা দিবেন, ওর মুনাসিব মতো হইলে সে সব খাবে। আপনার যার গরু তারটাও খাবে, ছেড়ে দিলে অন্যেরটাও খাবে, তার কাছে কোনো হালাল হারাম বলতে কিছু আছে না। তো আমি আপনি মানুষ হয়েও যদি হালাল হারামের কোনো তামিজ না করি, হালাল হারামের মাঝে যদি আমি ডিভাইডেড না করি, পার্থক্য না করি, তাহলে আমি আপনিও কেমন যেন পশুর মতো হয়ে গেল, যে আমার সামনে যা আসলো আমি তাই খাওয়া শুরু করলাম। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ আর কোনটা ঘুষ, কোনটা আমার জন্য বৈধ আর কোনটা আমার জন্য অবৈধ, কোনোটা পার্থক্য আমি করলাম না। নিজেরটাও খাইলাম, অপরেরটাও খাইলাম। তাহলে কি পশুর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য হইল? এই যে একটা বৈশিষ্ট্য, এটাকে দূর করতে হবে। যে আমি যেহেতু আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাকে আপনাকে চাইলে গরু ছাগলও বানাইতে পারতেন, কি বলেন, পারতেন না? কীট পতঙ্গও বানাইতে পারতেন, কিন্তু বানায় নাই। সুন্দর চেহারা দিয়া, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তাহলে আমার কাজগুলোও তো ওরকম শ্রেষ্ঠ হওয়া উচিত। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, অবশ্যই হালাল হারাম আমাকে বাঁচতে হবে। যে একটা জিনিস সামনে আসলো, এটা আমার তাহকিক করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে এটা আমার জন্য বৈধ হবে কিনা।
এটা কি আমার জন্য হালাল হবে কিনা। যদি এরকম না করে সামনে যা আসবে সব যদি খাওয়া শুরু করে দেই, তাহলে কেমন যেন আমিও পশুর মতোই হয়ে যাই। এই বৈশিষ্ট্য দূর করতে হবে। 4 নাম্বার হলো, পশু পাখি যারা আছে তাদেরও যৌন চাহিদা আছে, তাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো নাই যে সে কার সাথে কি করবে। যখন যেখানে মনে চায় তাদের সাথেই তাদের যৌন চাহিদা সে পূরণ করে। তো আমি আপনি মানুষ হয়েও যদি ওরকমই করি, যেহেতু আল্লাহ পাক আমাকে বানিয়েছেন এবং যৌন চাহিদা দিয়েছেন, আর এটার জন্য বৈধ পন্থাও দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, বিবাহের পদ্ধতি দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক একটা কাজ করবেন আর সেটা হিকমত ছাড়া হবে, এটা হতে পারে না। যে আল্লাহ পাক দিয়ে দিলেন যৌন চাহিদা আর এটাকে মিটানোর কোনো পথ বের করলেন না, এরকম কাজ আল্লাহ তাআলা করবেন। কারণ আমি আপনি যেটা না জানি সেটাও কে জানেন? আরেকটা আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা জানেন। আমি আপনি যেটা না বুঝি সেটাও কে বোঝেন? আল্লাহ তাআলা বলছেন। তো আমি আপনিও যদি আমাদের বৈধ পদ্ধতি ছাড়া অন্যভাবে নিজেদের যৌবনের চাহিদাকে পূরণ করি, তাহলে আমিও কেমন যেন পশুর মতোই হয়ে গেল। এগুলো বলার বিষয়টা, এই বিষয়টা বলার কারণ হলো, বর্তমান যুগ, মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের কিছু ব্যক্তি, সেটা নারী হোক পুরুষ হোক, মাঝে মাঝে কিছু কিছু বিষয় ভাইরাল হয়। এই শরীয়তে কিসের বিবাহের বিষয়, কিসের আবার পর্দাপর্শিদার বিষয়। হ্যাঁ, আমার মতো আমি চলবো, আমি স্বাধীনভাবে চলবো, যেখানে ইচ্ছা সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি ঘোরাফেরা করব। এই জন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমাকে আপনাকে ভুলে গেলে চলবে না যে আমি যে একজন মানুষ, আমি যে একজন আশরাফুল মাখলুকাত, এটাকে ভুলে গেলে চলবে না। এটা মনে রাখতে হবে যে আমি হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক আমাকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে বাছ বিচার করার দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সুতরাং পশু পাখির মতো যেন ভাবে জীবনযাপন করলে আমার আপনার চলবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আরও অনেকগুলা বলা যাবে, আমি মোটামুটি কয়েকটা বললাম। যে আমরা যারা পশু জবাই করেছি এবং এই চিন্তা ভাবনা করে যে আমার আপনার মাঝে যেই পশুত্বগুলো আছে, অর্থাৎ পশুর মতো বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলাও কি করে দিতে হবে, দূর করে ফেলতে হবে, জবাই করতে হবে। তাহলেই আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো এবং সত্যবাদীদের সাথে থাকতে পারবো এবং সত্য কথা বলতে পারবো। আর এই সত্য কথা বললেই আমার আপনার জন্য কি হবে, মুক্তির কারণ হবে। আর মিথ্যা, এটা আমার আপনার জন্য ধ্বংসের কারণ। এই জন্য মোহতারাম হাজিরিন, তো আল্লাহকে ভয় করা মানে কি, যে আমি যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের যত বিধান আছে, যত হুকুম আহকাম আছে, এগুলাকে মানা, এটাই হলো আল্লাহর ভয়। এবং যত নিষেধ আছে সবগুলো থেকে বিরত থাকাই হলো আল্লাহর ভয়। আমি এক পরিবেশে আছি, এই সময়টা আমি যে অতিবাহিত করতেছি, এটা কি আমার জন্য বৈধ হচ্ছে? আমি যেই পরিবেশে আছি, এটা কি ইসলামী শরীয়ত আমাকে বৈধতা দিয়েছে কিনা? যদি বৈধ হয় তাহলে সেটা পালন করাই হবে আল্লাহর ভয়, ইবাদত। আর যদি অবৈধ হয় সেটা থেকে দূরে থাকাই হবে আল্লাহর ভয়, আর এটাই হবে ইবাদত। বলে সুবহান। এই জন্য মোহতারাম হাজিরিন, ইসলামী শরীয়তের দলিল হলো 4টি। কয়টি? 4টা দলিল: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে যে কোরআন কি বলে। কোরআনে যদি স্পষ্ট বর্ণনা থাকে তাহলে তার কোনো কথা নাই, সেটা সকলকে মানতে হবে। 2 নম্বর স্তরে আসতে হবে, কোরআনে স্পষ্ট কোনো বর্ণনা নাই, তাহলে আপনাকে দেখতে হবে হাদিসে। যদি হাদিসে স্পষ্ট বর্ণনা থাকে তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। 4 নম্বরে দেখতে হবে যে কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, বা হাদিসে আছে কিন্তু স্পষ্ট না, তখন হবে ইজমা। অর্থাৎ কোরআন ও হাদিসের উপরে গবেষণা করে মুজতাহিদ যারা আছেন, বিজ্ঞ আলেম যারা আছেন, তারা যে বিষয়ের উপরে একমত পোষণ করেছেন সেটাই হলো ইজমা, সেটাও দলিল। 4 নম্বর হলো কিয়াস, যে কোরআন ও হাদিসে একটা বিষয় আছে আর একটা বিষয় নাই, কিন্তু কোরআনে বা হাদিসে বা শরীয়তে একটা বিষয়কে যেই কারণে বৈধতা দিয়েছেন বা যেই কারণে নিষিদ্ধ করেছেন, ওই কারণটা, ওই ইল্লতটা অন্য একটা জিনিসের মধ্যেও আছে, কিন্তু ওটার কথা স্পষ্ট নাই, তাহলে ওটার উপরে এটাকে কিয়াস করে এটার বিধান ওটা হবে। এবং কি এই 4টা বিষয়ই কোরআন হাদিস থেকেই প্রমাণিত। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এগুলা বলার কারণ হইল বর্তমান যুগ, মিডিয়ার যুগে তো মানে এক এক সময় এক এক ধরনের কিছু বাইর হয়। কেউ বলে শুধু কোরআন মানতে হবে, কোরআন থাকতে আবার হাদিস কেন? আবার কেউ বলে কোরআন আছে হাদিস আছে, তাহলে আবার এই মাযহাব মানব কেন? আবার কিয়াস কেন? এগুলা হলো একটা প্রবাদ বাক্য আছে, আল কালিমাতু হাক্কুন উরিদা বিহিল বাতিল, যে কথা সত্য মতলব খারাপ। কথা সত্য, অনেক সময় এরকম হয় না, কথা যেটা বলছে সত্য কিন্তু আর উদ্দেশ্য খারাপ এই কথার কারণে। তো দেখেন সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস ইজমাকে যেটাই বলি না কেন, বর্তমান যুগে আমরা যে ফটোকপি কোরআন পাই, এই কোরআন কি স্বয়ং আল্লাহ তাআলা আপনার ঘরে নাজিল করে গেছে? কি বলেন? এই কোরআন কি সরাসরি আপনার ঘরে আসছে, নাজিল হয়েছে, নাকি আল্লাহ তাআলা সরাসরি এসে মানুষের কাছে বলে গেছে? আপনার কাছে কি কেউ বলে গেছে যে এটা যে কোরআন? আল্লাহ তাআলা বলছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম জানাইছেন কাকে? নবীজিকে। নবীজি জানিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম জানিয়েছেন তাবিঈদেরকে, তারপরে তাবে, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, পর্যায়ক্রমে ধাপে ধাপে এই পর্যন্ত আসছে আমার পর্যন্ত এই কোরআন। সুতরাং যদি আমি আপনাকে ঠাস করে বলে ফেলি যে কোরআন হাদিস থাকতে আবার মাযহাব কেন মানব, অমুকটা কেন মানব, এটা হলো তার না বোঝার কারণ। কারণ মাযহাব যেটা, এটা কোনো নতুন কোনো আবিষ্কার কোনো কিছু না, যে হঠাৎ একটা কিছু আবিষ্কার হয়ে গেছে তা না। কোরআন ও হাদিসে একাধিক বিষয় সাহাবায়ে কেরাম থেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় আসছে, সেটার উপরে গবেষণা করে করে তারা আমল করেছে। যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, যেমন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবে তখন আমিন বলা, কি বলা? আমিন বলা। আমিন জোরে বলারও হাদিস আছে, আমিন জোরে এবং আস্তে উভয় ধরনের কি আছে হাদিস। তো নবীজির কোনো কথাকে তো বাদ দেওয়ার সুযোগ নেই, তাহলে কোনটার উপর আমল করবে? তো নবীজির যুগ থেকে সাহাবায়ে কেরাম থেকেই যার যেটা ভালো লেগেছে, একজনের ভালো লাগে